नमस्कार, आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज। आनंद सक्सेना के साथ पश्चिम बंगाल से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट मालदा से। 24 घंटे की साइलेंट भूख हड़ताल। मालदा के बुलबुल चंडी इलाके के कुणाल राय नाम के एक नेताजी प्रेमी ने रविवार को अपनी चुप्पी तोड़ी और नेताजी के अपमान के खिलाफ विरोध दर्ज कराते हुए रो पड़े। गौरतलब बात यह है कि कुछ दिनों पहले यानी कि पिछले कुछ दिनों से कुछ लोग सोशल मीडिया पर नेताजी के बारे में भद्दे पोस्ट, अभद्र कमेंट्स, खराब तस्वीरें और गलत जानकारी फैला रहे हैं। इसके कड़े विरोध में बुलबुल चंडी में रहने वाले कुणाल राय ने शनिवार दोपहर 12 बजे से रविवार दोपहर 12 बजे तक खाने का बायकॉट करके 24 घंटे की साइलेंट भूख हड़ताल किया। उन्होंने अपनी पत्नी और इलाके की कुछ युवतियों के साथ बुलबुल चंडी के अनिले में ये प्रोग्राम किया। रविवार को प्रोग्राम खत्म होने के बाद उन्होंने नेताजी की बुराई का कड़ा विरोध किया और अपना विरोध जताते हुए देश के हीरो के अपमान में रो पड़े। फिलहाल आप सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। অনশনে আমরা বসেছি, কিন্তু আমরা মৌনব্রত করিনি, কারণ ওনার হাতে তো আমাদেরকে বলতে হবে একজনকে। তো আমরা অ্যাকচুয়ালি বসেছি নেতাজিকে নিয়ে যে কুরুচিকতার বিরুদ্ধে আমাদের নীরব প্রতিবাদ। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে ধরনের অবমাননাকর মন্তব্য ও নোংরামি চলছে, তা একজন বাঙালি ও ভারতীয় হিসেবে মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না, বা আমরা মেনে নিতে পারিও নি। একজন রাজ্যসভার প্রতিনিধির বিতর্কিত মন্তব্যকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এরপরও যখন নেতাজির মূর্তির হাত ভেঙে দেওয়ার মতো ঘটনা সামনে এলো, তখন প্রতিবাদী রাগের থেকেও আমাদের ভেতরে জন্ম নিয়েছে গভীর কষ্ট ও অপমান, অসহায়ত্ব। চোখের জল ফেলা ছাড়া যেন আর কিছুই করার ছিল না। আমরা কোনো নেতা নয়, একদম ছাপোষা বাঙালি। আমাদের কোনো রাজনৈতিক পদ নেই, হাজার হাজার ফলোয়ার্সও নেই, কিন্তু আমাদের বিবেক আছে, আমাদের দেশপ্রেম আছে, আর আছে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। সেই অন্তরেই তাগিদেই মনে হলো চুপ করে থাকলে আর চলবে না, প্রতিবাদ তো করতেই হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গত 15ই আগস্ট দুপুর 12টা থেকে 16ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আমাদের অনশন আর মৌনব্রত থাকবে। কে করেছে মৌনব্রত করেছে কুণাল রায় একা? হ্যাঁ, এখন পুরোপুরি বন্ধ হয়েছে, কথা বলেছেন? হ্যাঁ। কিভাবে করছে? আমরা শুধু ওনার স্বাস্থ্যের কথা ভেবে, বা আমাদেরও স্বাস্থ্যের কথা ভেবে, শুধু আমরা জলটা খাচ্ছি। উনি পুরোপুরি মুখ বন্ধ নেই? হ্যাঁ, মাস্ক পরে, কালো মাস্ক পরে আমরা প্রতিবাদ করেছি। কালো ব্যাচ পরে আমরা ধিক্কার জানাচ্ছি অ্যাকচুয়ালি। যে এখন আপনারা কি চাইছেন? এগুলো বন্ধ হোক, কারণ যে নেতাজিকে নিয়ে রাজনৈতিক না, নেতাজি রাজনৈতিক বিষয় কখনো হতে পারে না। তর্ক হতে পারে, তার জন্য ইতিহাস আছে, ইতিহাস ঘাটুন, লজিক দিয়ে কথা বলুন, কিন্তু নেতাজিকে নিয়ে রাজনীতি না। তো এই 15ই আগস্ট দুপুর 12টা থেকে বসেছি, আর আজকে 16ই আগস্ট আমরা দুপুর 12তে থেকে আমরা অনশন ভঙ্গ করব। আপনার নাম? মৌসুমী শুকুল রায়। আর যিনি কুণাল রায়। আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি 24 ঘন্টা মৌনব্রত ছিলাম, কিন্তু এখন কোনো ভাষায় আমাদের দেশনায়ক, যাকে আমরা ছোট থেকে নিজেদের নায়ক বলে জেনেছি, তাকে নিয়ে এইরকম ধরনের বক্তব্য, তাকে ওয়ার ক্রিমিনাল বলা হচ্ছে। এই কোন সংস্কৃতি, এই কোন দেশে আমরা আছি? যাকে আমার হৃদয়ের পিতৃতুল্য ভাবি, তার নামে এইরকম, আই ক্যান্ট বিলিভ দ্যাট। হৃদয়ের তাড়নায় যেদিন ওনার মূর্তির হাত ভেঙে দেওয়া হয়, হৃদয়ের তাড়নায় একটা প্ল্যাকেট কোনো রকমের প্রিন্ট করে বসে গেছিলাম বিক্ষোভ জানাতে, প্রতিবাদ করতে। এ আমার বাংলা নয়। কালকে আপনার কি চেতনা জাগলো? কালকে আপনি এই পরশুদিন আগের দিন রাতে নেতাজি সুভাষচন্দ্রের হাত ভেঙে দেওয়া হয়েছে, মূর্তির হাত ভেঙে দেওয়া হয়েছে কলকাতায়।
সেটাই আমার সবচেয়ে বড় হিট করে। তার আগে যে ওয়ার ক্রিমিনাল অতীতে ইত্যাদি আমার নাম বলতে চাই না তো কাউকে, কারণ তাদের নামও আমার মুখে আনতে 15ই আগস্টকে আমি 15ই আগস্ট পালন করেছি। আমার রেশন ঘরের পাশে আমি রীতিমতো পতাকা তুলে স্বাধীনতা দিবসকে দেশকে আগে রেখে দেশের কাজ করেছি। দিয়ে 12টা থেকে আমি অবসরে বসেছি। হৃদয়ে তারও নাই, এটা আমার হৃদয়ের ডাক। এখন আর আমি কিছু বলবো না। আমি সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য আরও বিস্তারিত জানাবো, কারণ আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। সবচেয়ে বড় কথা যে আমি কোনো দাবি নেই, আমার কোনো দাবি নেই। প্লিজ এগুলো বন্ধ করুন। বি ইন্ডিয়ান, বি ইন্ডিয়ান। সমাজে কি বার্তা দিবেন? বার্তা, এটার কোনো বার্তা আছে? মানে দেশনায়ক, যাকে আমরা ছোট থেকে আমরা দেশের নায়ক বলে জেনেছি, তার আত্মত্যাগের কথা, তার দেশপ্রেমের কথা জেনে আমরা বড় হয়েছি, তাকে নিয়েও মানুষ ছাড়ছে না, তাকে নিয়েও বক্তব্য। কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? স্টপ ইট, স্টপ ইট, প্লিজ স্টপ ইট। আপনার নাম? আমার নাম কুণাল রায়। কোথায় এটা অঞ্চলটা পড়েছেন? হবিবপুর অঞ্চলে আমি বুলবুলচটির বাসিন্দা। বুলবুলচটি বাজারপাড়ায় আমার বাড়ি। আমি একজন সাধারণ মানুষ। আমার এখানে কিছু জমি জায়গা আছে, এখানে আমার বাগান বাড়ি আছে। সেই বাগান বাড়িতে গ্রামের কিছু লোক নিয়ে আমি প্রতিবাদ চালিয়েছি। কোথায় এটা? এটা হচ্ছে অনাল মনসতলা। কখন বসেছিলেন? কালকে সকাল 12টায় আগে স্বাধীনতা দিবস পালন করেছি, পতাকা উত্তোলন করেছি, মেয়ের স্কুলের পতাকা উত্তোলন করেছি। আমাদের বাজারপাড়াতে মার্কেট আছে, সেই মার্কেটের পতাকা উত্তোলন হয়েছে, সেখানে অ্যাটেন্ড করেছি। দেশকে সম্মান জানানোর পর আমি এই অনুষ্ঠানে বসেছি। আপনার নাম? কুণাল রায়। এটা নিজস্ব উদ্যোগে? হ্যাঁ, একদম হৃদয়ের তাড়না। আমার মতে প্রত্যেক ভারতবাসীকে গর্জে উঠে সব স্বার্থ ভুলে গিয়ে। এটা কখনো কালচার হতে পারে না, এটা কখনো কালচার, আমাদের বেঙ্গলের এটা কালচার হতে পারে না।